যদি বলেন যে আমার কিচ্ছু দরকার নেই বিহাই মশাই, আমার সংসারের এটা অনেক বড়, তো তাই 200 জন বরযাত্রী নিতে হবে, এটা শরীয়তে হারাম। আপনি মাল চাহিদা করেননি, আপনি 200 জন বরযাত্রী চাহিদা করেছেন, এটা আপনার জন্য হারাম। হ্যাঁ, যদি সে তার মাল মাতা থাকে, সে নিজের তরফ থেকে বলতে যে ভাই এগুলি আমরা কোনো গুনার কাজ করব না, আপনার যত লোক আছে আপনি বলতে পারেন 200-300 জ্বালা আমার ক্ষমতা আছে ইনশাআল্লাহ আপনি নিয়ে আসতে পারেন, তখন সে প্রস্তাব তখন দিতে পারে যে ভাই আমার এইটা, আপনার যাদের কোনো সমস্যা নেই সেটা আলাদা জিনিস। এই যে চুক্তি, একে অপরের পরামর্শ, এটা ইসলাম করতে বলেছেন। আপনি 200 জন বরযাত্রী, 250-300 জন বরযাত্রীর কথা বলেছেন, তার জায়গাটা হলো 50 জনের। এখন সে চিন্তা করছে যে ডাক্তার মানুষ কি, মাস্টার মানুষ কি, উকিল মানুষ, ওর সঙ্গে বিবাহ দিতে গেলে যদি আমি এটুকুই না নিই হয়তো বিবাহটা ভেঙে যাবে, এই চিন্তা ভাবনা করে ও একেবারে হ্যাঁ বলে দিল। কিন্তু সমাজে দেখবেন আমাদের ঘরে ঘরে আজকে দেখা যায় যে ধনী মানুষ বিবাহ দেবে, চিন্তা করছে আমি গরিবের বাড়িতে বিবাহ দিল তো মাল দেবে না। অনেকেই মানুষ এমন আছেন যে বিবাহ দেবে ছেলের, কিন্তু চাহিদা করব না। কি করব না? আমি আজান রহমাতুল্লাহের মুরিদ, ও বলে আমি অমুক সিলসিলার মুরিদ, আমি চাহিদা করব না। তাই কি করে, আমি একটা মেয়ে কোথায় আছে দেখো। আচ্ছা, এই যে একলা বাপের একটা মেয়ে খোঁজে, এর উদ্দেশ্যটা কি বলেন? চাইবে না, জানেন না চাইতেও মাল পাবো, এমন মানুষ আছে না? না। তবে জেনে রেখে দেন, ওই যে মনে মনে ও নিয়ত করলো, ওই নিয়তটা আল্লাহ জানেন না বলে মনে হয় নাকি? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, সবকিছু আল্লাহ জানে। আপনি জবানে আনেন নাই, অন্তরের মধ্যে নাড়াচাড়া করেছেন, ও আল্লাহ জানে। তো আপনি যে নিয়ত করছেন, আপনি চাইবেন না, কিছু করবেন না, একলা বাপের একটাই মেয়ে দেবেন, কারণ আপনি জানেন মাল ভালো পাওয়া যাবে। অনেক সংসার নষ্ট হয় এই কোন কথার জন্য, ঠিক কিনা? একটা সাইকেল দিতে পারে নাই, একটা বাইক দিতে পারে নাই, একটা আংটি কি ঘড়ি দিতে পারে নাই, সর্বসময় কি করে সে বাড়িতে বিবাহ করার পরে খোঁটা দেয়। চাহিদা করেনি, চাহিদা না করলে এখন চিন্তা করছে মেয়ে বাপ একটু গরিব, যাও কিছু দিয়েছে দিতে পারে না। বলে জানিস না, চাহিদা করিনি তার মানে তো বেশি মাল চায়। শুকনো হারাম হারাম আমাদের দেশে আছে না? নাই। এরাই যদি আজকের লক্ষ্য করতো নবীর তরিকার দিকে, এত সমস্যা দেখা যায়। ওই মেয়েটা যাকে কোন প্রথা নিয়ে আপনি কষ্ট দেন, ওই মেয়েটার দুইটা রাস্তা, বাপ তো গরিব দিতে পারে না, সে তখন সুসাইড করে মারা যায়। না হলে সে তালাক প্রাপ্ত হয়ে দেখা যায় সে অনেক খারাপির পথে চলে যায়। এর জন্য আপনি কেমন পুরুষ, আপনার হুঁশ নাই যে আপনার হাতে আপনার শ্বশুর একটা মেয়েকে যে তুলে দিল, যার 18 বছর, 20 বছর, 22 বছর পর্যন্ত জীবনের উজাড় করা ভালোবাসা দিয়ে নিজের শাশুড়ি পেটের নাড়ি ছাড়ার যন্ত্রণা মা ছাড়া কেউ বোঝে না, এত কষ্ট করে 18-20 বছর পেলে পুষে মানুষ করে আপনার হাতে এত বড় সম্পদ তুলে দিল, আর আপনি সেই সামান্য ঘড়ি আংটির দিকে তাকিয়ে আপনার এই সুন্দর সবথেকে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর জমিনে সবথেকে বড় সম্পদটা ছেড়ে দিয়ে আপনি ঘড়ি খোঁজেন, আংটি খোঁজেন। আপনার আমার মতো নিমক হারাম আর কি আছে? কি আছে সমাজে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এগুলো অ্যাকসেপ্ট করে নাই? কোন প্রথাকে কেন হারাম করেছেন? কারণ আপনার যে সম্পদ দিয়েছে সবথেকে বড় সম্পদ, বরং আপনার দায়িত্ব, আপনি সারা দিন রাত কষ্ট করে বাড়িতে আসেন, আপনার বিবির কাছে যখন আপনি যান, আপনার বিবির সেবা শুশ্রূষায় আপনার সারা দিনের ক্লান্তিটা দূর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই মহিলার উপরে আমি আপনি হাত তুলে কটাক্ষ ভাবে এমন প্রহার, এমন অত্যাচার করি। আল্লাহর নবীর জীবনে কোনোদিন একদিন মারতে পারলেন না? কোনোদিন মারতে পারলেন না? আদর্শ, রাসূলের আদর্শ।
সাংসারিক, পারিবারিক, সামাজিক কোন ভাষায় আপনি কোন দিকে নেবেন, সর্বদিকে লক্ষ্য করেন। আমি যে কথা বলছিলাম, সিরাতুন নবী, নবীর সিরাত কি ছিল, নবীর পথ কি ছিল, এগুলি আমরা ফলো করি না। আমরা শুধু নবী দিবস কয়েক মুহূর্তে নিয়ে আমরা সেটাকে নিয়ে লাটালাটি করি, নামাজ না পড়েও সেগুলো করি, করতে বাধা নেই। কিন্তু আপনার জীবনের সিরাতটা কোথায় গেল? আপনার জীবনে এই নবীর আদর্শ, নবীর আখলাক কোথায় গেল, সেগুলি আমরা চিন্তা করি না। আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, তবে আমি এতটুকু বলতে এসেছি, কোরআন যেটা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা বলেছে, এটা আমার এবং আপনার, আমাদের এবং আপনাদের এইগুলি কি করতে হবে, বাস্তবে জীবনে রাসূল যে পথে চলেছেন, সাহাবায়ে কেরামরা যে পথে চলেছেন, তাবেঈনগণ যে পথে চলেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ সেই পথে চলেছেন, আর আউলিয়ায়ে কেরাম সেই রূট, সেই পথ ধরে চলছেন। আমরাও প্রত্যেকেই সেই ফলো করে সেই পথে যদি চলতে পারি, দেখবেন ওই সংসারটা হলো সুখময়, ওই সংসারটা হলো শান্তির সংসার। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনাদের এলাকার কথা বলতে পারি না। আমরা দেখেছি এখন বর্তমানে আল্লাহর নবী বললেন, বিবাহটাকে তোমরা সহজ করো, বিবাহটাকে সহজ করো। কিভাবে করবে? খুবই জাঁকজমক করবে না। আর আমরা জাঁকজমক করি, কিভাবে করি? দেখবেন যা হোক না হোক, আমরা বাড়িতে ভালো করে আপনার বড় বড় বক্স আনলাম, এনেবার সেগুলো কি করলাম, গান বাজনা চালিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে বাড়িতে দেখা যাচ্ছে যে ইসলামে কোনো প্রাণীর কিছু আপনার ছবি মূর্তিগুলো যেগুলি হারাম, সেগুলো কি করলাম, বিবাহের প্যান্ডেল টাঙিয়ে দিয়ে তার উপরে প্রজাপতি দিলাম। কি প্রজাপতিটা? কি আমার হিন্দু ভাইদের বিষ্ণু দেবতা হলো এই যে প্রজাপতি, সেই চিহ্ন। আর আমরা মুসলমানেরা কি করি, সেই প্রজাপতিটাকে নিয়ে লাগিয়ে দিলাম। আমরা আজকে কোন অনুকরণ করে চলি? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোথায় গেল? দেখবেন আমার আপনার ঘরের মেয়ে ছেলের বলা হয়েছে, একটা নারী তার চুল অপর নারী যেন না দেখে। মহিলাদের সতর হলো এই যে চুলের এই সমস্ত, শুধু মুখটা ছাড়া দুইটা হাত আর পায়ের এই আপনার গাঁটের নিচ থেকে এতটুকু ছাড়া পুরোটা ঢেকে রাখাই হলো সতর। আজকে আমরা কি করি, এখন সব রীতিনীতি অন্যান্য ধর্মের মতো নিয়েছি, এমন জাল মাথায় দিয়ে থাকি যে দেখা যায় চুল গোটা বিশ্বের মানুষ দেখে। আপনাদের এখানে কি হয় বলতে পারবো না, আমাদের এলাকার কথা বলছি। আগে এগুলি আমাদের বাপ দাদাদের পুরানো আমলে আমরা এসব দেখিনি, এখনো পর্যন্ত আমাদের এলাকা অনেক ভালো আছে। এখন দেখবেন সিংহাসন বসায়, কি বসায়? সিংহাসন, অর্থাৎ দুটো চেয়ার দিয়ে, আর সেখানে কি করে, স্বামী স্ত্রীর বসিয়ে দেয়, মাল উপঢৌ করে নেবে। কি নেবে? উপঢৌ করে নেবে। হারামখোরের দল। আজকের মাল নেওয়ার জন্য যে ফরজ করা হয়েছে, এই যে মহিলা অন্য নারীর যদি একটা চুল দেখা হারাম হয়, তাহলে আপনি সারা দেশের পুরুষদের মাল নেবেন আর মুখ দেখিয়ে দিকে বেড়াবেন। আমাদের সমাজে এই অবস্থা, আমাদের সমাজে এই অবস্থা। বলে একদিনের আনন্দ করতে হবে, একদিনের আনন্দ আপনার বুঝিয়ে দেবে কবরে গেলে, বুঝিয়ে দেবে। আপনি পারেন না রাসূলুল্লাহ তরিকাকে মানতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়েছিলেন, একটা যে গদি দিয়েছিলেন, ছোবড়া গদি দিয়েছিলেন, আর একটা জাঁতা দিয়েছিলেন, আর পানির একটা মশক, যেটা মশক বলা হয়, চামড়া দিয়ে তৈরি, অনেকে কলকাতায় দেখেছেন। এই মশক দেয়া হয়েছিল, তিনটা জিনিস দেয়া হয়েছিল। কে দিয়েছিলেন? আল্লাহর নবী নিজের তরফ থেকে দিয়েছিলেন। তাহলে মেয়ের বাপ যদি খুশি করে সেটা নিজের তরফ থেকে কিছু দেয়, হাদিয়া হিসাবে এটা নেওয়াটা সুন্নত, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলেন যে আমার কিচ্ছু দরকার নেই বিহাই মশাই, আমার সংসারের এটা অনেক বড়, তো তাই 200 জন বরযাত্রী নিতে হবে, এটা শরীয়তে হারাম। আপনি মাল চাহিদা করেননি, আপনি 200 জন বরযাত্রী চাহিদা করেছেন, এটা আপনার জন্য হারাম। হ্যাঁ, যদি সে তার মাল মাতা থাকে, সে নিজের তরফ থেকে বলতে যে ভাই এগুলি আমরা কোনো গুনার কাজ করব না, আপনার যত লোক আছে আপনি বলতে পারেন 200-300 জ্বালা আমার ক্ষমতা আছে, ইনশাআল্লাহ আপনি নিয়ে আসতে পারেন। তখন সে প্রস্তাব তখন দিতে পারে যে ভাই আমার এইটা, আপনার যাদের কোনো সমস্যা নেই সেটা আলাদা জিনিস।
এই যে চুক্তি, একে অপরের পরামর্শ, এটা ইসলাম করতে বলেছেন। আপনি 200 জন বরযাত্রী, 250 300 জন বরযাত্রীর কথা বলেছেন, তার জায়গাটা হলো 50 জনের। এখন সে চিন্তা করছে যে ডাক্তার মানুষ কি, মাস্টার মানুষ কি, উকিল মানুষ, ওর সঙ্গে বিবাহ দিতে গেলে যদি আমি এটুকুই না নিই হয়তো বিবাহটা ভেঙে যাবে। এই চিন্তা ভাবনা করে ও একেবারে হ্যাঁ বলে দিল, কিন্তু অন্তরে কষ্ট, ঠিক কি না? ইসলাম তো কষ্ট অ্যাকসেপ্ট করে নাই। ইসলামের এই ধর্মটা কাউকে তো কষ্ট দেয় নাই। যে ইসলাম বলে অন্যায় ভাবে একটা গাছের পাতা আপনি ছিঁড়তে পারবেন না। প্রয়োজনে আপনি গাছ কাটতে পারেন, গাছও আপনার বন্ধু, এই অক্সিজেন দেয় আর আপনার কার্বন ডাই অক্সাইডকে নিয়ে ও ক্লিন করে আবার আপনার অক্সিজেন ফিরিয়ে দেয়। গাছ হলো আপনার বন্ধু। আপনি প্রয়োজনে গাছ লাগান, সদকার সওয়াব পাবেন, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়বেন না। যে ইসলাম অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে, ওই ইসলাম কোন মানুষকে কাঁদাতে ইচ্ছা করে, আদেশ করে? ইসলাম কোন মানুষ তো দূরের কথা, কোন ধর্ম, কোন জাত, কোন কাউকে কষ্ট দেয় না। ইসলাম হলো এমনই ধর্ম। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ নিয়ে যখন আরবের জমিনে যখন বলেছিল মোহাম্মদ হলো জাদুঘর, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, বিভিন্ন নামে বলেছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক যারাই বলেছিল, এরা ছোটবেলায় থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক দেখে বলেছিল যে আল আমিন। নবীর নাম দিয়েছিলেন আল আমিন, মানে সত্যবাদী। কারা দিয়েছিলেন? ওই আবু জেহেল, আবু লাহাব, ওদের দল, ওরাই দিয়েছিলেন নাম যে মুহাম্মদ সত্যি সত্যবাদী, এর নাম হলো আল আমিন। করতে শুরু করলেন তখন হয়ে গেল মিথ্যাবাদী। এরা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ আখলাকটা খুব সুন্দর, চরিত্রটা খুব সুন্দর। আপনি বলেন এই যতক্ষণ আলোচনা হলো নবীর চলা, নবীর বলা, নবীর ক্ষমা, এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর যে চলন ফিরন, এছাড়াও মহিলাদের যে সম্মান, এছাড়াও যে যৌন প্রথা, যত কিছু আলোচনা হয়েছে প্রত্যেকটা ভেবে দেখেন এর মধ্যে ইসলামের নিয়ম নীতি কত সুন্দর, শিষ্টাচার, আদব রয়েছে।